15 লক্ষের মতো ভোটের আগে আবার 3,000 কোটি টাকার টোপ মোদির। 10 বছর আগে দেশজুড়ে নরেন্দ্র মোদীর বিলি করা প্রতিশ্রুতি ছিল সরকারে এলেই বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনবেন তিনি। আর তারপর প্রত্যেক ভারতীয়র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 15 লক্ষ টাকা। নরেন্দ্র মোদীর দ্বিতীয় ইনিংস শেষ। এখনও অবশ্য দেশবাসী সেই টাকার কোনো কানাকড়িও পায়নি। এবার নতুন এক প্রতিশ্রুতি বাংলার জন্য দিলেন তিনি। ইডি যে 3,000 কোটি টাকার নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, ভোট শেষ হলেই তা এ রাজ্যের মানুষকে ফিরিয়ে দেবেন তিনি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে এই দাবি করেছেন মোদী। শুধু তাই নয়, এই মর্মেই তার কেন্দ্রে প্রচার চালাতে বলেছেন প্রধানমন্ত্রী। আর এখানেই ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। তৃণমূল সাফ জানিয়েছে এটা নরেন্দ্র মোদীর আরও একটা জুমলা। এই ক্ষোভের আগুনে ঘি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার। এক কর্মী সভায় তাকে বলতে শোনা গিয়েছে, পশ্চিমবঙ্গের 11 লক্ষ আবাস তৈরির টাকা পড়ে রয়েছে। লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে বলবো টাকা দিতে। ক্ষুব্ধ তৃণমূলের বক্তব্য, সবটাই ভোটের মুখে প্রভাবিত করার চেষ্টা। আর 10 বছর আগে মোদী তো প্রধানমন্ত্রী ছিলেন না, তার দলও সরকারে ছিল না, ফলে প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি তিনি দিতে পেরেছিলেন। এখন কেন্দ্রে তারই সরকার। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী পদে থেকে এই দাবি নির্বাচনী বিধিভঙ্গ ছাড়া কিছু নয়। ঘটনার সূত্রপাত একটি ফোন আলাপে। নারী সশক্তিকরণে ভর করে বিজেপি যে ভোট জয়ের আশায় রয়েছে তা বারবার বুঝিয়ে দিচ্ছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সর্বত্র মহিলা ভোটারদের বাড়তি গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন তিনি। আর এবার অমৃতা রায়। তাকে ফোনে মোদী বলেন, আমরা আইনি পরামর্শ নিচ্ছে। বাংলায় ইডি প্রায় 3,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। নতুন সরকার গঠনের পর এমন কোনো আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে ঘুষের এই 3,000 কোটি টাকা গরিব মানুষ ফিরে পান। আপনি জনগণকে গিয়ে বলুন এটা। কথা স্বীকার করেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীও। তিনি বলেন, প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, ইডির উদ্ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের পাল্টা আক্রমণ, বিজেপি একটি জুমলা পার্টি। ক্ষমতায় আসার সময় মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠাবেন, তার কানাকড়িও পাওয়া যায়নি। এখন আবার 3,000 কোটির স্বপ্ন দেখাচ্ছেন। মোদীর সঙ্গে কথোপকথনে উঠে এসেছে অমৃতা দেবীর পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্র রায়ের প্রসঙ্গ। ইতিহাসের পাতায় ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে নবাব সিরাজউদ্দৌলার শাসনের অবসানের অভিযোগ রয়েছে তার পরিবারের বিরুদ্ধে। সেই বিষয় টেনেও অমৃতা দেবী বলেন, মহারাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সঙ্গ দিয়েছিলেন, তাই আমাদের গদ্দার বলে প্রচার চালাচ্ছে তৃণমূল। কিন্তু কৃষ্ণচন্দ্র রায় না থাকলে সনাতন ধর্ম শেষ হয়ে যেত। মোদী তাকে বলেন, পাপ ঢাকতে এইসব খুঁজে বের করে ওরা। তৃণমূলের স্পষ্ট দাবি, সবই ভোট টানার নতুন টোপ। রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন, ইডির টাকা উদ্ধারের বিষয়টি বিচারাধীন। সেই টাকা উনি বিলির প্রতিশ্রুতি দেন কিভাবে? এটা নির্বাচনী বিধিভঙ্গ। আর মহিলা প্রার্থীদের ফোন প্রসঙ্গে তার কটাক্ষ, মোদী কি মণিপুরের নির্যাতিতাকে কখনো ফোন করেছিলেন? কিংবা বিলকিস বানোকে? Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. 15 লক্ষের মতো ভোটের আগে আবার 3,000 কোটি টাকার টোপ মোদীর। 10 বছর আগে দেশজুড়ে নরেন্দ্র মোদীর বিলি করা প্রতিশ্রুতি ছিল সরকারে এলেই বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনবেন তিনি। আর তারপর প্রত্যেক ভারতীয়র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 15 লক্ষ টাকা। নরেন্দ্র মোদীর দ্বিতীয় ইনিংস শেষ। এখনও অবশ্য দেশবাসী সেই টাকার কোনো কানাকড়িও পায়নি। এবার নতুন এক প্রতিশ্রুতি বাংলার জন্য দিলেন তিনি। ইডি যে 3,000 কোটি টাকার নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, ভোট শেষ হলেই তা এ রাজ্যের মানুষকে ফিরিয়ে দেবেন তিনি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে এই দাবি করেছেন মোদী। শুধু তাই নয়, এই মর্মেই তার কেন্দ্রে প্রচার চালাতে বলেছেন প্রধানমন্ত্রী। আর এখানেই ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। তৃণমূল সাফ জানিয়েছে এটা নরেন্দ্র মোদীর আরও একটা জুমলা। এই ক্ষোভের আগুনে ঘি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার। এক কর্মী সভায় তাকে বলতে শোনা গিয়েছে, পশ্চিমবঙ্গের 11 লক্ষ আবাস তৈরির টাকা পড়ে রয়েছে। লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে বলবো টাকা দিতে। ক্ষুব্ধ তৃণমূলের বক্তব্য, সবটাই ভোটের মুখে প্রভাবিত করার চেষ্টা। আর 10 বছর আগে মোদী তো প্রধানমন্ত্রী ছিলেন না, তার দলও সরকারে ছিল না, ফলে প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি তিনি দিতে পেরেছিলেন। এখন কেন্দ্রে তারই সরকার। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী পদে থেকে এই দাবি নির্বাচনী বিধিভঙ্গ ছাড়া কিছু নয়। ঘটনার সূত্রপাত একটি ফোন আলাপে। নারী সশক্তিকরণে ভর করে বিজেপি যে ভোট জয়ের আশায় রয়েছে
তা বারবার বুঝিয়ে দিচ্ছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সর্বত্র মহিলা ভোটারদের বাড়তি গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন তিনি, আর এবার অমৃতা রায়। তাকে ফোনে মোদী বলেন, আমরা আইনি পরামর্শ নিচ্ছে। বাংলায় ইডি প্রায় ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। নতুন সরকার গঠনের পর এমন কোনো আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে ঘুষের এই ৩,০০০ কোটি টাকা গরিব মানুষ ফিরে পান। আপনি জনগণকে গিয়ে বলুন এটা। একথা স্বীকার করেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীও। তিনি বলেন, প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, ইডির উদ্ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের পাল্টা আক্রমণ, বিজেপি একটি জুমলা পার্টি। ক্ষমতায় আসার সময় মোদী বলেছিলেন ১৫ লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠাবেন, তার কানাকড়িও পাওয়া যায়নি। এখন আবার ৩,০০০ কোটির স্বপ্ন দেখাচ্ছেন। মোদীর সঙ্গে কথোপকথনে উঠে এসেছে অমৃতা দেবীর পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্র রায়ের প্রসঙ্গ। ইতিহাসের পাতায় ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে নবাব সিরাজউদ্দৌলার শাসনের অবসানের অভিযোগ রয়েছে তার পরিবারের বিরুদ্ধে। সেই বিষয় টেনেও অমৃতা দেবী বলেন, মহারাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সঙ্গ দিয়েছিলেন, তাই আমাদের গদ্দার বলে প্রচার চালাচ্ছে তৃণমূল। কিন্তু কৃষ্ণচন্দ্র রায় না থাকলে সনাতন ধর্ম শেষ হয়ে যেত। মোদী তাকে বলেন, পাপ ঢাকতে এইসব খুঁজে বের করে ওরা। তৃণমূলের স্পষ্ট দাবি, সবই ভোট টানার নতুন টোপ। রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন, ইডির টাকা উদ্ধারের বিষয়টি বিচারাধীন। সেই টাকা উনি বিলির প্রতিশ্রুতি দেন কিভাবে? এটা নির্বাচনী বিধিভঙ্গ। আর মহিলা প্রার্থীদের ফোন প্রসঙ্গে তার কটাক্ষ, মোদী কি মণিপুরের নির্যাতিতাকে কখনো ফোন করেছিলেন, কিংবা বিলকিস বানোকে? নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,